নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে শীঘ্রই হালকা কর্মসূচি নিয়ে আন্দোলনের মাঠে নামবে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না, পুরো মেয়াদে ক্ষমতায় থাকবে বর্তমান সরকার। তবে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান অবস্থা থেকে উত্তরণ না ঘটলে জনগণের আস্থা হারাবে রাজনৈতিক দলগুলো আর চেপে বসবে স্বৈরতন্ত্র, যা সবার জন্যই হবে আশঙ্কার কারণ। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনেরও তাগিদ দেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের প্রধান রাজনৈতিক জোট সহ বেশিরভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই 5 জানুয়ারির নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হবার রেকর্ড, সরকার গঠন ও 10ম জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়া এবং পরবর্তীতে অনেকটা সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে 5 দফায় অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচন, সব মিলিয়ে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতির গতিপথ কোন দিকে, এই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে সবার মনে। এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে পুরো 5 বছরই ক্ষমতা থাকবে তাদের সরকার। সরকার বলছিল যে সাংবিধানিক অনিবার্যতার জন্য এই 10ম সংসদের প্রয়োজন হচ্ছে। আমরা সে কথা মেনে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, 10ম সংসদ তো 5ই জানুয়ারিতে হয়ে গেছে, তারপরে তো সংসদ 1 মাস ধরে কাজ করার পরেই ওই সংসদ ভেঙে যাওয়ার কথা এবং সেই সংসদ বাতিল করে একাদশ সংসদের কর্মকাণ্ড শুরু হওয়ার কথা। আমাদের মেয়াদকাল পর্যন্ত ক্ষমতা থাকবো ইনশাল্লাহ। আমরা কাজ করব, জনগণের আলোচনা সমালোচনার মধ্যে আমরা কাজ করে যাব। 3 মাস আগে নির্বাচন হয়েছে, ভবিষ্যতে সংবিধানের অনুযায়ী তো বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। নির্ধারিত সময় যখন নির্বাচন হবে তারা আসুক, নির্বাচনে অংশগ্রহণ করুক, করে জনগণের রায় পেলে তারাই ক্ষমতা যাবে। আমাদের যে কর্মসূচি হবে সেটা অহিংস এবং শান্তিপূর্ণ, মানুষের সাথে সম্পৃক্ত করে শুধু সরকারকে বাধ্য করা যে না তুমি ভুল। আমাদের যেখানে ব্যর্থতা থাকে, ভুল ত্রুটি থাকে, যে কোনো দলের অধিকার আছে সেই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার। বিএনপির নেতৃবৃন্দের অধিকার আছে, তারা ধরিয়ে দিক, কিন্তু আন্দোলনের কথা বলে হুমকি দিয়ে লাভ হবে না। তবে দেশের প্রধান 2 রাজনৈতিক জোটের মধ্যে এখনো সংলাপ ও সমঝোতার তাগিদ দিয়ে গবেষক ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন দিনে দিনে বিরোধী মত যতই দুর্বল হবে ততই জেঁকে বসবে স্বৈরতন্ত্র। যত অপোজিশন দুর্বল হয়ে পড়বে তত স্বৈরতান্ত্রিক সরকার আরো স্ট্রং হবে, আরো জাকালো হবে। কারণ যে 2-1 কথা বলতে চাইবে তাদেরকে তখন স্তব্ধ করার জন্য যা কিছু করা দরকার তাই তারা করবে। 2 দল যদি তারা গণতান্ত্রিক চেতনার প্রকাশ না ঘটায় তাহলে কিন্তু খুব উগ্র রাজনীতি বলতে যে শুধু ইসলামিক মৌলবাদী রাজনীতি তা না, বামপন্থী উগ্র রাজনীতিরও একটা আবির্ভাব করতে পারে। মাঝারি এবং ছোট দলগুলি ঐক্যবদ্ধভাবে হোক অথবা বিচ্ছিন্নভাবে হোক, যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেন তাহলে কিন্তু সরকার বাধ্য হবে এই আরেকটি নতুন নির্বাচন দিয়ে প্রতিনিধিত্বশীল একটি সরকার যাতে দেশে প্রতিষ্ঠিত হয় তা করতে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে ক্ষমতাসীন দলকে সমঝোতার রূপরেখা এবং বিরোধী মতের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।